কি স্বর্গীয় একটা ব্যাপার। এই ঝুম বৃষ্টিটা হঠাৎ করে এখানে আসার পর বেড়ে গেল। চায়ের রাজধানী শ্রীমঙ্গল, জীবন যেখানে প্রকৃতির সাথে মিশে এক ভিন্ন স্বাদ উপহার দেয়। শহর থেকে অনেকটা দূরে ছোট ছোট টিলা আর পাহাড়ের ভাঁজে ভাঁজে চা বাগানের সবুজ অরণ্যে নিজেকে হারিয়ে খুঁজে পাওয়ার সম্ভাবনা। বৃষ্টির মধ্যে সবুজ অরণ্যকে নতুনভাবে চিনে নেয়ার একটি সুযোগ। ট্রেন জার্নি, সিলেটের বিভিন্ন রেস্তোরাঁয় খাবার খাওয়ার অভিজ্ঞতা, চা বাগান আর বিভিন্ন প্রজাতির প্রাণীর সাক্ষাৎ, মাধবকুণ্ড জলপ্রপাত সহ বেশ কিছু স্থানে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা শেয়ার করব এবারের ব্লগগুলোতে। শ্রীমঙ্গল যাওয়ার সহজ উপায়, আই হোপ যে হোটেলটা ভালো হবে এবং কোথায় থাকবেন, কি খাবেন, কেমন খরচ হবে, এই সব কিছু এই ব্লগগুলোতে থাকবে। আর এই ট্যুরে আমার ভ্রমণ সঙ্গী হিসেবে থাকছে আমার হাজব্যান্ড আরাফাত। হুমায়ুন আহমেদের একটা মুভি এখানে শ্যুট করা হয়েছে এবং ইংলিশে একটা মুভি অনেক বছর আগে সেটাও শ্যুট করা হয়েছে। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে যেতে রাস্তার দুপাশের মনোরম প্রকৃতির ছোঁয়া পেতে যে কারোরই প্রথম পছন্দ হবে ট্রেন জার্নি। তাই এবার আসা যাওয়ার জন্য বাহন হিসেবে বেছে নিয়েছি ট্রেন। পারাবাত এক্সপ্রেস শ্রীমঙ্গলের উদ্দেশ্যে ছেড়ে যাবে সকাল 6:30টায়। প্রায় 5 ঘন্টার এই জার্নি করতে আমরা এরই মধ্যে কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে পড়েছি। আসসালামু আলাইকুম। কমলাপুর রেল স্টেশন থেকে আমি রিদওয়ানা বিনতে জলিল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সিলেট ট্যুরে যাচ্ছি, ঢাকার বাইরে যাব। আমি এবং আমার হাজব্যান্ড দুজন মিলে আমরা সিলেটে কিছুদিন থাকবো, ঘোরাফেরা করবো এবং খাওয়া দাওয়া হবে, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ট্রেন পিছনে, আমি পারাবাত এক্সপ্রেসে যাচ্ছি, তো চলে আসছে। এখন সকাল 6:30টায় আমাদের ট্রেনটা ছেড়ে যাবে, সো সেটার প্রস্তুতি ওখানে চলছে। সো চলেন যাই। এই শহরের বেশিরভাগ মানুষ যখন ঘুম থেকেই ওঠেনি, ঠিক সে সময় সকাল 6:30টায় যাত্রা শুরু করলো আমাদের ট্রেন। সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়াতে একটা ভিন্ন রকম ট্রেন জার্নি উপভোগ করছি। বৃষ্টি মানেই আরও সবুজ, আরও বেশি মুগ্ধতা। এয়ারপোর্ট পার হওয়ার পর রাস্তার দুপাশে সবুজ অরণ্য আর ছোট বড় নদীর দৃশ্য দেখতে দেখতে হঠাৎই চায়ের রাজ্যে এসে পৌঁছলো আমাদের ট্রেন। মাঝখানে বলে রাখতে চাই, ট্রেনে ঢাকা থেকে শ্রীমঙ্গল যেতে কয়েক ধরনের টিকিট রয়েছে। শোভন চেয়ারের ভাড়া পড়বে জনপ্রতি প্রায় 300, স্নিগ্ধা 550 এবং ফার্স্ট ক্লাস সিট 450 টাকা। প্রায় 5 ঘন্টা জার্নি শেষে সকাল 11:30টায় আমরা শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালাম। এখান থেকে সকালের নাস্তা করে হোটেলের উদ্দেশ্যে রওনা হব। অটোরিকশা নেওয়া হয়েছে। তাকে পানশির কথা জিজ্ঞেস করতে পানশি বন্ধ আছে বলে তিনি রিজিকে নিয়ে গেলেন। এই মুহূর্তে আমি শ্রীমঙ্গলে অবস্থান করছি এবং ট্রেন থেকে নেমেই, যেহেতু সকালবেলা ক্ষুধার্ত ছিলাম, যার কারণে সোজা চলে এসেছি খাবার হোটেলে। তো আমরা রিজিক যে রেস্টুরেন্টটা, এটাতে এসেছি। এটার মেনু আমার সামনে আছে। এখানে সকালের নাস্তা যেটা, সেটা করব। নানা ধরনের আয়োজনই আছে, সকাল বিকেল রাতের খাবার, দুপুরের খাবার সব আছে। 2টা স্পেশাল পরোটা দিবেন, মুগ ডাল দিবেন 2টা, আর সবজি দিবেন 2টা, ডিম আমলেটটা ভালো করে ভেজে দিবেন, মানে কড়া ভাজি হবে। আমার এই শ্রীমঙ্গল ট্যুরে আমি আপনাদের সাথে নতুন একজনকে পরিচয় করিয়ে দিব, মানে আমার হাজব্যান্ডকে পরিচয় করিয়ে দেব। ওর সাথে সাধারণত আমার অন্য কোনো ব্লগে ওর সাথে আপনাদের পরিচয় হয় নাই। তাই শ্রীমঙ্গলে যে ট্যুরটা, সেই পুরোটাতেও আমার সাথে থাকবে। ওকে নিয়েই ঘোরাফেরা, খাওয়া দাওয়া সব কিছু করবো এবং তার কাছ থেকেও কিছু রিভিউ নিব। সো লেটস সি। আমি তো এখানে স্পেশাল পরোটা অর্ডার করলাম। সো আমরা দুজন মিলে 2টা পরোটা অর্ডার করেছি। যে মুগ ডালটা আছে ওটা নিয়েছি। মুগ ডালের মধ্যে দেখা যাচ্ছে যে এখানে ওনারা চিকেনের গলা, হাড় এগুলো মনে হয় দিয়ে দিয়েছে। আমি যদি এটা জানতাম যে এটা দিয়ে দিবে, তাহলে আমি এটা অর্ডার করতাম না। আমার আসলে চিকেনের এই গলা, হাড় এগুলো বাসার বাইরে খেতে ভালো লাগে না। যাই হোক, সবজি, ডাল, বুটের ডাল অনেক জায়গায় পাওয়া যায়, যেটা খেতে
সবাই ইউজ টু। মুগের ডালটা একটু কম রেস্টুরেন্টেই পাওয়া যায়, সব ধরনের রেস্টুরেন্টে পাওয়া যায় না। এখানে আছে মুগের ডালে আমার মনে হচ্ছে যে যদি একটু ঝালটা বাড়িয়ে দেওয়া যেত তাহলে আর একটু টেস্টি হতো, কারণ মুরগি দিয়ে করেছে তো, মুরগির একটা ফ্লেভার আছে। সো আলাদা করে যদি মশলা এনহ্যান্স করা যায় তাহলে হয়তো এটাকে একটু সাপ্রেস করবে। ডিম ভাজি আমি বলেছিলাম খুব কড়া করে ভাজতে, খুব একটা কড়া করে ভাজা হয় নাই, পেঁয়াজগুলো কাঁচা কাঁচা আস্ত রয়ে গেছে। যারা এই ধরনের পছন্দ করেন তারা হয়তো বা খেতে ভালো লাগতে পারে তাদের। দেখা যাবে যে আমাকে বেছে বেছে পেঁয়াজগুলো ফেলে দিয়ে তারপরে খেতে হচ্ছে। এখানে একটা সবজি নেওয়া হয়েছে, সবজিটা দেখি। সবজিগুলো বেশ বড় বড় পিস করে কাটা, খুব ছোট পিস না, অনেক বড় পিস করে কাটা। এই যে এখানে দেখেন আলু অনেক বড় পিস করে কাটা, গাজর অনেক বড় পিস করে কাটা। সাধারণত আমরা যখন চিটাগাংয়ে যাই, কক্সবাজার গিয়েছি বা অন্যান্য জায়গায়, এই ধরনের হোটেলগুলোতে রান্না খুব ভালো হয়, মানে খেতে খুবই ভালো লাগে। কিন্তু আমি এই রিজিকে পানশির কথা অনেক শুনেছি, কিন্তু আমি শুনলাম যে পানশির নাকি কাজ চলতেছে, যার কারণে ওটা এখন অফ আছে বা চালনায় বন্ধ আছে বা খুলবে, এরকম কিছু একটা হতে পারে। কিন্তু এই রিজিকের খাবারে আমার কাছে মনে হচ্ছে যে এই ধরনের হোটেলগুলোতে যে পরিমাণ টেস্টি খাবার পাওয়া যাওয়ার কথা অতটা ভালো লাগছে না। আমি সাজেস্ট করবো আপনারা যদি শ্রীমঙ্গল আসেন, সকালে নাস্তার জন্য অন্য কোনো রেস্টুরেন্ট আসলে আপনারা চুজ করবেন, এটা না। এটা আমার কাছে খেয়ে খুব একটা ভালো লাগছে না। তো ওভারঅল যেটা বললাম যে খাবার ভালো লাগেনি, আপনারা অন্যান্য রেস্টুরেন্টে যদি ঘুরতে পারেন বা যান বা কোনো ভালো রেস্টুরেন্ট থাকে, সেক্ষেত্রে আপনারা আমাকে বলবেন, সাজেস্ট করবেন, বা কে কোথায় গিয়েছেন সেটা আমাকে বলবেন, আমি হয়তো বা চেষ্টা করব সেখানে যাওয়ার জন্য। সো আজকে এই সকালের নাস্তা রিজিকে, সকালের নাস্তা সিলেটে শ্রীমঙ্গলে এই ছিল। রিজিককে সকালে নাস্তা শেষ করে আমাদের হোটেল প্যারাগনের উদ্দেশ্যে রওনা হলাম। যেতে রাস্তায় আবারও বৃষ্টি আর চায়ের উঁচু নিচু টিলা। বৃষ্টিতে চা বাগানের সৌন্দর্য দ্বিগুণ সবুজ হয়ে ধরা দিচ্ছে। প্রায় 15 থেকে 20 মিনিটের মধ্যে আমরা প্যারাগন হোটেলে এসে পৌঁছলাম। সিলেটে এসে পা রাখতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। এখানেও অটোতে করে আমরা ভেতরে আসলাম, বেশ খানিকটা ভেতরে। আমরা থাকছি হচ্ছে প্যারাগন হোটেলে। সো এখানের যে হোটেলটা, সেটা সামনে বেশ বড় জায়গা জুড়ে তাদের এন্ট্রেন্সের জায়গা রেখেছে। আই হোপ যে হোটেলটা ভালো হবে, এবং এটার অপোজিটেই যেই ভিউটা, যদি আমার রুমের সাথে এই ভিউটা আমি পাই তাহলে তো আর কোনো কথাই নেই। তো ভেতরে যাওয়া যাক, আমাদের রুমটা কেমন হয় বা সার্বিক বিষয়গুলো কি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। চলেন যাওয়া যাক। 7 তলা বিশিষ্ট 4 তারকা হোটেলটা বেশ সাজানো। ঢুকতেই ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো। আমরা আমাদের রুম পেয়ে গেছি। সো যাই, উপরে যাওয়া যাক। যারা আমার চ্যানেলটি দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে সাবস্ক্রাইব করার এবং ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। আমরা এই রুমটাতে উঠেছি। তো কি বলবো, রুমের ডেকোরেশনের কথা কি বলবো। রুমে যে ফ্যাসিলিটিসগুলো আছে, এখানে একটা টেবিল আছে ল্যাম্প দেওয়া, তারপর এখানে চা কফির ব্যবস্থা আছে, ফ্রিজ আছে ছোট, যেটার মধ্যে কোল্ড ড্রিঙ্কস দেওয়া আছে। রুমটা পড়েছে পুল ভিউ। আমাদের 3 তলায় দিতে চেয়েছিল, আমরা আরও উঁচুতে রুম চাওয়ায় 5 তলায় দেওয়া হয়। এখান থেকে বাইরে চমৎকার দৃশ্য দেখা যায়। দুপুরের খাবার হোটেলের রেস্তোরাঁতেই অর্ডার করেছি। 30 মিনিটের মধ্যে দুপুরের খাবার চলে আসলো। যেহেতু লং জার্নি করে এসেছি, তাই হালকা খাবার খাবো। তো আমার কিছু খেতে ইচ্ছে করছিল না, এই জন্য আমি ফ্রুট স্যালাডটা আমার জন্য অর্ডার করেছি। তারপর ভাত দেখে মনে হলো যে একটু ট্রাই করে দেখি যে এখানে রান্নাটা আসলে কেমন, কারণ আমার একজনের জন্য খাবার আমি অর্ডার করেছিলাম। যদি রান্না ভালো হয় তাহলে আমি হোটেলেই খাবো, কারণ আমি সকালে যেখানে খেয়েছি ওই খাবারটা আমার আসলে এতটা মনোভূত হয়নি।
যার কারণে এখন ভাবলাম যে একটু সাইড ভিউ দেখে দেখে একটু বিকেল বিকেল হয়ে গেছে, এখানে বসে দুজন মিলে খেয়ে নিই। আর প্যারাগন আমি দেখলাম খাবারের আইটেম আসলে খুব কম। আর আমরা ডাইনিংয়ে গেলাম না, কারণ আমাদের একটু দেরি হয়ে গেছে। ফ্রুট স্যালাডটা বলি, 225 টাকা ফ্রুট স্যালাড। আমরা ডাল নিয়েছি, ডালটা হচ্ছে 220 টাকা। রুই ফিশ ভুনা বা ফ্রাই 380 টাকা। আমাদের দুপুর লাঞ্চে টোটাল বিল আসছে হচ্ছে 1100 টাকার মতো। টমেটোটা একটু কাঁচা কাঁচা টাইপ করেছে, জানি না মাছও কি কাঁচা কাঁচা টাইপ করেছে কিনা। আজকে একেবারেই ভাত খেতে ইচ্ছে করতেছে না, তারপর আমি মুখে নিচ্ছি। খাবারের লবণের টেস্ট একেবারেই আশানুরূপ ছিল না। যেহেতু বাইরে অনেক বৃষ্টি, তাই আজ হোটেলের আশেপাশে ঘুরে কাটিয়ে দেব ভাবছি। চা খেয়ে বিকেল বিকেল বের হয়ে গেলাম। বৃষ্টি, তার মধ্যেই হাঁটতে বের হয়েছি। তো একদিকে পাহাড়ের উপর ছোট্ট বাড়ি, আপনাদেরকে একটু দেখাই। ওই যে দেখেন, ওই পাহাড়ের উপর একটা বাড়ি আছে, লাল রঙের টিনের শেড দেয়া। শ্রীমঙ্গল এত সবুজ, এত সবুজ। আমি ওই নূরজাহানের ওখানে যে গিয়েছিলাম, ওখানে দেখলাম যে অনেকগুলো জবা ফুল, রক্ত জবা। তা আমি নিয়ে আসলাম, আমাকে বলতেছে আপনারা যদি পূজার জন্য নেন তাহলে নিয়ে যান। আমি তো পূজার জন্য নিব না, আমি এটা দিয়ে তেল বানাবো এবং আরও কিছু অন্য পারপাসে আমি ব্যবহার করব, কসমেটিক্স পারপাসে। তখন বললো আচ্ছা আচ্ছা আচ্ছা, নিয়ে যান। তো বেশ ভালো লাগলো তার আচরণ। এই যে দেখেন, আমার খুব প্রিয় একটা ফুল, অলকানন্দা, ইয়েলো কালার। অলকানন্দা আরও বড় হয়, কিন্তু এখানে আমার মনে হয় বৃষ্টির কারণে একটু ছোট হয়ে আছে কিনা। খুব সুন্দর, এত কাছ থেকে অলকানন্দা ধরে দেখলাম। এত সুন্দর জায়গায় যখন কোনো মানুষ বসবাস করবে, তখন তার মনের অবস্থাটা বা তার মানসিক যেই স্থিতিটা, সেটা কেমন হতে পারে, সেটা আমাদেরকে দেখে উনি বলতেছে মামা এইগুলো আচার, মানে হচ্ছে আচার, উনি নিয়ে যাচ্ছেন। আমরা তাকিয়েছিলাম, উনি রিপ্লাই দিয়ে দিচ্ছে এমনি জিজ্ঞেস করার আগেই। বাগান বিলাস। এখানে রাস্তার দুপাশে ছোট বড় আরও বেশ কিছু রিসর্ট আছে, আপনারা চাইলে এগুলো দেখতে পারেন। এটার উপর দিয়ে একটা বাসা, এটা কি বাসা না রিসর্ট নাকি? সন্ধ্যার পর এবার হোটেলে ফেরার পালা। পরের ভিডিওতে দেখবেন রাতের খাবার চামুংয়ের ব্যাম্বো চিকেন খাওয়ার অভিজ্ঞতা। এরপর ধারাবাহিকভাবে প্যারাগনের বুফে এবং শ্রীমঙ্গলের রহস্যজনক সব চা বাগানে ঘুরোঘুরির রোমাঞ্চকর অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব।